যাকে মরার আগে যে জীবনে শেষ একটা ইচ্ছা পূর্ণ করবার পারতি, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। অনুষ্ঠান তো কইছি এবার বড় করে করমুই। আমার আত্মীয় স্বজন জেনে যা আছে কেউ রে বাদ রাখবো না, সব দাওয়াত দিয়ে এবার 2 মুঠো ভাত একখানে বইয়ে সবাই মিলে খাবো। অসোনা বন্ধু রোলা গিয়া দে আমার অঙ্গ জ্বলে যায়, প্রাণ বন্ধু রোলা গিয়া দে আমার অঙ্গ জ্বলে যায়, সে যে অকুলে ভাসাইয়া আমার গাতে আইসে লাউ ডুবা, প্রাণ বন্ধু রোলা গিয়া গয়া আমার অঙ্গ জ্বলে যায়। হাই রে হাই, এই যে গান গাই তাও কেউ আমার ডাক কয় না যে কেরে জহে তোর ডেকারেশনের ব্যবসা কিরকম চলতেছে, কেউ হোস করে না। মাইসের তাগাতা করি হারাহারি নে। হ্যাঁ, এখন যেমন কা করতে যাই পশ্চিম পাড়া বলে কার বলে মেয়ার বলে বিয়ে হবো, দেখি ওই খবরটা নিয়ে নই, যদি গেলে ওই ব্যক্তি ডেকারেশনটা দেহারি ভালো বোঝাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেরা? আরে আমার আপনি চেনেন নাই, আমি যে জহের ডেকারেটর, আমার ডেকারেটর দোকান আছে তো। ওমা, আমি হলাম মহিলা মানুষ, আমি আপনার চিনবি কে? আমি কি বাজার ঘাটে যাই নাকি? ও তা ঠিক কইছুন, বাজার ঘাটে তো যাই হলো ভাই, ভাই বাসায় নাই না। আমি আবার হুললাম ওমুরা হুললাম আপনাকে বলতে বলে কে বলে অনুষ্ঠান আছে। হ, আমারই মেয়ের বিয়ে সামনে শুক্রবার উড়াই নিব। কোনো টেনশন নাই, কোনো টেনশন করবেন না ভাবি, আমি এই অনুষ্ঠানের মধ্যে 12টা ডেক, 400 প্লেট, 200 চেয়ার, 300 টেবিল, যা লাগবো সব কিছু আমি দিব। আরে যা লাগবো আপনি করে জানেন না, আমি সব কিছু আমার দোকান আছে। আহাহাহা, অনুষ্ঠান হলে আমার বাড়ি এস্টিমেট করলা তুমি? না এস্টিমেট করলাম না, মানে যে আমি বলতাছি যে যে যা লাগবো সব কিছু আমি আপনাকে দিতে পারবো। কোনো আমার টেনশন নাই। বাড়ির ডেকোরেশন ঠিক করা হয়ে গেছে। ঠিক করে লাইছে? হ্যাঁ। ঠিক করে লাইছেন খারায়? আরে ঠিক করছি। কততে ঠিক করছেন? ঠিক করছি 20,000 টাকা। 20,000? হ্যাঁ। কি কি দিব? যা লাগে মোটামুটি সবই দিব। তাও আইডিয়া আছে যে কুতুরি দিব আপনাকে? 400 চেয়ার দিব। হ্যাঁ। তারপরে ডেক যে কড়া লাগে রান্না করতে হ্যাঁ। সব দিব। একবারে ঠকছেন ভাবি, 20,000 টাকা 400 চেয়ার আর 2-4টা ডেক দিব, তাই খুশি হয়ে গেছেন। আমারও দিতেন কন্ট্যাক্টটা, আমারও দিতেন, আমি কত দিতাম জানেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ডেকোরেটর জহের। ও ভাই আনার ওটা লাভ নাই, কান দিয়ে দিছি। দিয়ে দিছেন ভাই? আলাপ করো নাই? আলাপ তো হ্যাঁ, কইছি তো। হালকা কইলে, আপনি তো ঠকছেন ভাই। কে? আপনি বলে 20,000 টাকা বলে কন্ট্যাক্ট করছেন। 20,000 টাকা কন্ট্যাক্ট করবো না, অনুষ্ঠানটা তো ছোড়ো না, হ্যাঁ, অনেক কিছু লাগবো। আপনি 20,000 টাকা বড় অনুষ্ঠান করতেছেন, আমার টাকা আপনি বুঝছেন কি 10,000 টাকা দিলে ডাবল ডেকোরেশন আমি আপনাকে দিতাম। আমার কাছে কোনো ডেকোরেশনের অভাব নাই। ভাই যতই পেছাল পারো আনার প্রোগ্রাম দিয়ে আমরা, কারণ প্রোগ্রাম তো দিয়ে দিছি। আরে ভাই প্রোগ্রামটা আপনি কেন নিকে দিলেন আপনি জানেন না? আমি আমার আপনি ডাইনে ভাই খোঁজ খবর নেন না আপনি। আমি 1.5 মাসের মধ্যে 300 প্রোগ্রাম করছি জানেন। আচ্ছা করা আবাস কোন কার? এবারে 1.5 মাসে কেউ কোনো 300 প্রোগ্রাম করে? হ্যাঁ, ও না, 1.5 বছরে করছি 300 প্রোগ্রাম। আমার আবার মাসটা বেশি করে লাইছি তো। তুমি তো কি চাবাবাস ভালো করে জানি। চাবাবাস না। 365 দিনে হয় 1 বছর, আর তুমি 1.5 মাসে যেটা তো কইলা। এই পাকবো। আরে আরে লেখানে গান ধরে ভাই করো। গরমে মাথায় ভাই আমি কম নিতাম, রেট কম নিতাম। আরে ভাই আমার অনেক কাজ আছে, যা। আচ্ছা ভাই যাচ্ছে প্রোগ্রাম এসে দিয়েছি, মাথা গরম করে না। আরে ভাই আপনি কিভাবে করে দিলেন? আমি আপনার এলাকার বললাম, আপনি আমার প্রোগ্রামটা না দিয়ে অন্য মাসের প্রোগ্রাম দিলেন। এটা কি পাগল লাগছে। কাম আর দূরে ওই পাগল ছাগল বাইতে দেখে দাও। আপনি কামটা ঠিক করলেন না। আরে ভাই যাচ্ছে অনেক ঝামেলা, অনেক টাইম আছে, আমার খরচ হতে, যা। খরচ আছে, শুনলেন না আমার কথা? ওখানে গেলা খাবার দাবার শুনলেন না? আই রে লোক রে, হ্যাঁ হাইদাহি এলাকার মানুষ তো ভালো থাকে না, গবর গবর থাকে। যা 20,000 দিছে না, ভালো করছে। দিবনি সিরা 2টা পর্দা দিবনি, 3-4টা বাঙ্গা থালি দিবনি, যে দোকানের বাড়া কথা। আমার কাছে যাও নাই গেল সিন্ডিকেট ঠকা ঠকছ। আছে একটি এটা রসনের কাটকুট খামটাম তুইলা থুবার গেছি আছো নাই কসে ভাই বসো। হালা রাখছে বলো হাত কথার মধ্যে যেটা কথা হইলো, একটা কথা কবার আইছিলাম। একটা নামনে 10টা কোন 1000টা কোন সমস্যা নাই তো কোন
তোমার যদি গেলে যদি ডেকোরেশনের কোনো মাল লাগে তুমি আমার কাছে চলে আসো আমার কাছে ডেকোরেশনের সব মাল আছে বুঝছো হেই মিয়া তুমি না কি কও কে? আমি হলো ডেকোরেশনের মালিক এই যে মাল সাবান আইছে অম্বুরাইনা গোডাউন বোঝাই করছি এম্বুরাইনা বোঝাই করছি আরো টাকা টাকা আইবার নইছে অসুবিধা কি তুমি আমারও এই ডেকোরেশনের বাইনান নিগাই চাও এটা তোমার ডেকোরেশনের মাল হ্যাঁ এটা বাস আবার তিবাসদের ডেকোরেশনের বানাবে এটা বাস খাট তোমার এটা তো যদি আমরা বাড়ি দেই হ্যাঁ তুমি শেষ হয়ে যাবা তা শেষ হলো তোমার যে পচা ডেকোরেশনের মাল এটা ভালো যাচ্ছে বলছে হ্যাঁ আমার কাম সমানে চলে আবার আর একজন এসে আমার না করবার নিগা কেতা গেছে কোনে খেলাবার গেছে খেলাবার গেছে পোলার খোঁজ খবর নেন না কেনা কেরা খোঁজ খবর নেয় না সারাদিনই তোমার পোলার পিছে থাকি আমি মেলা সাধনার পোলা হান কিন্তু হ্যাঁ 12 বছর চিকিৎসা করার পর একটা পোলা হইছে আচ্ছা তুমি কি কও তোমার পোলার যত্ন নেই না আমি নের যত্ন নেও তুমি যত্ন নেও তুমি হাবানা কয়ে দিলাম যদি বেশি তোমার মায়া লাগে তা তুমি যা পালো এই পোলার কারণে আমার বাড়িতে বই থাকুন নাকি পোলার কারণে বাইতে বয়ে থাকা নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই গো তুমি জানি কারা আমি জহের ডেকোরেটর কি আমি জহের ডেকোরেটর সোহেদ ডেকারোটা জি তোমার কোনে দোকান আমার দোকান আছে তো শুক্রিয়া মোরে পুরিয়া মোরে হ্যাঁ জহের ডেকোরেটর নতুন দোকান আমি দিছি কবে দিছাও দিছি একটা মাস দেড়েক ধরে দিছি 1.5 মাস ধরে দিছাও ও, আমি- বেশ ভালো জায়গায় জায়গায় তো অনুষ্ঠান করতেছি ভাই হ্যাঁ আপনি ভাই থেকে বিয়া শাদীর কোনো অনুষ্ঠান আছে কি ছেলের সন্তান মন্তান বিয়া টিয়া করাবেন নাই নাই বিয়া করি না উপযুক্ত পোলা নাই পোলা নাই পোলা বড় না মেয়াও নাই কেউই নাই একটা পোলা হইছে হবা এই যে মাটির তলটা বেকার দৌড় পারতাছে ছোট্ট ছোট তাহলে এক কাম করি মুসলমানি করে হেলায় মুসলমানি করে ওর অনুষ্ঠানটা করে আমার ডেকোরেটর আনেন হবা মাটির তলটা দৌড় পারতাছে মুসলমানি করাবার গেলে তোমাকে 7 বছর লাগবো তা বয়স হবার লাগবো পোলার না। বয়স হলো 4 বছর 4 বছর চলবো সমস্যা নেই আমি ভালো ডাক্তার দিয়ে মানে ভালো ডাক্তার দিয়ে মুসলমানি করা মানে খরচপাতি যাওয়া হয় আমি দিমুনি একটা অন্য লাগবো না শুনো তোমার খরচ পাতি দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না তো তুমি যাও যাও। যখন দরকার পড়তো তখন ডাকমুনি ভাই, ভাই, একটা কথা কই ভাই। তাহলে আমাদের মুসলমানি করাবেন না তাহলে এক কাম করেন তাহলে ভাবি আর এখানে বিয়া দেন ডেকোরেশন আমি দিয়ে দিবনি কি কইলি ভাই ভুলে গেছে কি কইলি তুই সরি আমার বউরে বিয়া দেবো হেডার অনুষ্ঠান করবি তোর ডেকোরেটর জিনিস দিবি ডেকোরেশন মাগনা দিতে তোর ভাই তো সোজা করে আলামু এই পাগল শালা। ঠিক আছে হ্যাঁ শালা কয় কি আমারই সামনে আবার কইতাছে তোর বউরে বিয়া দে হ্যাঁ তোমার কি করবা? বিয়া দিলে ঠিক হইল নি আরো সাই জায়গায় যে থাকো গা না। তোমার দিকে এই কথা হলো না থাকবো না তোমার মতো বুড়া থাকবো ওরে বাবা হ্যাঁ 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 বেটা দেখছি কিবা করে চুলের মধ্যে টানতে ধরছে রে বাবা রে উফ, কিন্তু কইছি রে কি এর ব্যবসা ধরলাম হ্যাঁ 1.5 মাস ধরে ডেকোরেশনের দোকান দিছি 2টা মাত্র ভাড়া মারছি তাও 3,000 টাকা ভাড়া পাইছি তার 6,000 টাকা আমার গাড়ি ভাড়াই গেছে গা নিজের পকেটে থেকে আরো 3,000 টাকা গেছে গা ডেকোরেশনের ব্যবসা আমার দ্বারা ডেকোরেশনের ব্যবসা না আমার দ্বারা ব্যবসা করে না বলে না ভিতের ব্যবসা খালি বউ আর শাসমু বউ আর শাসমু আমি ডেকোরেশনের ব্যবসা নেবার গেলাম আগে যদি জানতাম তাহলে কি আর এই ডেকোরেশনের ব্যবসা নয় আবার মার খাইতাম আসসালামু আলাইকুম আমাদের এই গল্পটা কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পুরা টিম সবসময় আপনাদের বিনোদন দেওয়ানোর জন্য প্রস্তুত থাকবো হ্যাঁ ভাই গল্পগুলা কেমন হয়েছে আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমাদের অনেক ভালো লাগে কিন্তু কমেন্ট না করলে আপ করুম তাই না বুম্বল ও